সঙ্গে সংবাদ তো দেখো স্নান করে বেরিয়ে পড়েছি। হাই জানাচ্ছি সবাইকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালারফুল ফ্যামিলি। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমরা খুব ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে মা ফোন করেছিল, অনেকবারই ফোন করেছে। এবার খাওয়া দাওয়া করতে স্নান করতে আমার দেরি হয়ে গেল, প্রায় 3-4 ফোন করা হয়ে গেছে। তো আমি বেরিয়ে পড়েছি, মায়ের মিটিং ছিল ওই দিক দিয়েই। একটা সৎসঙ্গ আছে অনুকূল ঠাকুরের, তো ওখানেই আজকে যাব। তো তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আমি আমার বর নিয়ে যাচ্ছি গাড়িতে করে, আমাকে রেখেই চলে আসবে। তো মারা আগে চলে গেছে, কেননা মিটিং ছিল মায়েদের, তো ওদিক থেকেই বেরোবে। আর আমাকে ফোন করে ডেকে নিয়েছিল যে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে তোকে ফোন করবো, তো তুই চলে আসবি। দিয়ে আমি তাই, আমার পর এত জোরে চালাচ্ছিল গাড়ি, রাস্তা ফাঁকা ছিল যেহেতু, সেই জন্য একটু জোরে চালাচ্ছিল, নয়তো ঠিক চালাই। এই যে সৎসঙ্গ বিহার, এটাই মানে গেট, গেট। মন্দিরটা অনেকটাই বড়, এই যে ভেতরের মন্দিরটা, এটা অনেক কিছু ক্যাম্প বসেছিল এখানটায়, বন্দে পুরুষোত্তম। এই মন্দিরটায় আমি ঘুরে সব কিছু দেখাবো, তোমরা দেখবে। তো এইদিকে ছিল মানে ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, সেই দিন পুজো হয়েছিল অনুকূল ঠাকুরের, তো সেদিন পুজোর জন্য ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো লাইন করে সবাইকে দেওয়া হচ্ছিল। তো আমার শাশুড়ি মা বলছিল খাবি কি না, আর আমি খেয়ে উঠে তখনই গেলাম, তো সেই জন্য আর খেলাম না। তো এখানে আমার মা আর আর একটা মামিমা ছিল, ওরা দুজন খাচ্ছিল। তো আমি সবগুলো ভিডিও করছি সবাই। এই যে দেখো দুজনে খাচ্ছে এখানটা, আমি ভিডিও করছি। অনেকেই খাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে থাকলাম, একা একা করে হাত ধুতে গেল ওদিকে। প্রচণ্ড রোদ ছিল ওই দিন। যে এখান থেকে মন্দিরটাও একটু দেখা যাচ্ছে, মন্দিরটা খুব সুন্দর, আমি ভেতরে গিয়ে সবাইকে সেটা দেখাবো। আর এই দিকটা দেখো, এদিকে মানে বাইরের দিকে শাক সবজি অনেক কিছু লাগানো ছিল, এদিকে বাইরের দিকে সাইডে। কে বললো? আর এখানে অনুষ্ঠান মঞ্চ ছিল, ওখানে অনুষ্ঠান হচ্ছিল, সব বয়স্ক মানুষরা সব অনুষ্ঠানে ইয়ে করছিল, গান বাজনা সব প্রতিযোগিতা হবে হয়তো। অনেক মানুষ ছিল, এগুলো দেখছিল। যে অনেকটা সিঁড়ি পেরিয়ে তারপরে মন্দিরে উঠতে হবে। চলো এবার তাহলে যাওয়া যাক ভেতরটা। তো সিঁড়ির দিকে না তাকিয়ে গেলে আমি উঠে পড়ে যাবো। সিঁড়িটা তুলতে তুলতে যাচ্ছি, দেখাতে দেখাতে, অনেকটাই সিঁড়ি। তো আমি হচ্ছে লাফ দিয়ে উঠছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। তো এদিকটায় নিয়ে গেলাম, এদিকে তালা ছিল, তালা বন্ধ করা ছিল, তালা দেওয়া ছিল, এদিকটায় খোলা ছিল না। আমি ওই দিক থেকেই, যেখানে বললাম সাইডের ওই দিক থেকে আমি ভিডিওটা করছিলাম তখন। তো এদিকে একটা মন্দির মানে ঠাকুর ছিল, তালা দেওয়া ছিল, ওটা দেখাতে পারলাম না। আর মন্দিরের গেটটাও তালা দেওয়া, মানে যেটা মূল মঞ্চ আর কি। তো এদিক দিয়ে জানলাটা খোলা ছিল জন্য সবাই জানলা দিয়েই ফটো তুলছিল, ভিডিও করছিল। তো আমিও সেই জানলা দিয়েই একটু হাত বাড়িয়ে মানে দেখালাম ভেতরটা। ওই যে বড় গেট, ওটা গেট মন্দিরের ভেতরটা। আর এদিকে এই ঠাকুরটা ছিল, অনুকূল ঠাকুর। এই যে ঠাকুরটা,
তা ওদিকে গেটটা লাগানো ছিল, তালা দেওয়া ছিল, সেটা দেখাবো। আর এখানে হয়তো গান টান হয়, তো মাইক টাইক সব লাগানো আছে, অনেক ফটো ফ্রেম দেওয়া আছে ভেতরে। এই যে বড় গেটটা, যেটা আমি জানালা দিয়ে দেখাচ্ছিলাম, এই গেটটাই সেটা, তো বন্ধ করা ছিল, হয়তো পুজো হয়ে গিয়েছে, আমরা অনেক পরে গিয়েছিলাম তো। এটা তিনতলার ওপরে, তো সেকেন্ড ধাপেও একটা ঠাকুর আছে, সেটাকেও দেখাবো। ঠাকুর দর্শন করা হলো না, কিন্তু আমি প্রণাম করে নিয়েছিলাম ঠাকুরকে, ভেতর দিয়ে জানলা দিয়ে দেখতে পেলাম, ওটাই দেখালাম। তো সিঁড়ি দিয়ে নেমে দেখছি আর একটা সেকেন্ড ধাপেও একটা ঠাকুর ছিল ফটো, সেটাও দেখাবো। আর ওটা মেন রাস্তা, এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো এই যে আর একটা ধাপ, মানে সেকেন্ড বিল্ডিংয়ে এখানটায় আর একটা ঠাকুর ছিল। তো আমি মন্দিরের ভিতরটা ঢুকিনি, বাইরে থেকেই দেখাচ্ছি। এই যে এই ঠাকুরটা ছিল, এটা এই গেটটা খোলা ছিল, আর ওপরে তিনতলার ওটা বন্ধ ছিল, জানি কেন ওটা বন্ধ করে রেখেছে। তো আমি নেমে গেলাম, ঠাকুর দর্শন করা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাব। তো আরেকবার দেখিয়ে দিলাম। এবার টোটো রিজার্ভ করে আবার চলে গেলাম, টোটো ভাড়া করে। প্রথমে বর রেখে গেছিলো, এবার মায়েদের সাথে টোটোতে করে চলে যাচ্ছি। তো ভিডিওটা শেষ এখানেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে অবশ্যই বেল আইকন বাজিয়ে দিও।